আমার সেকেন্ড লাস্ট ব্লগে আমি আমাদের এই ওয়েস্ট বেঙ্গলে যেই ইনসিডেন্টটা হয়েছে সেটা নিয়ে আমি কিছু বলেছিলাম। আবার আমি সেমই জিনিস নিয়ে আবার আমি বলবো আজকেও, যে পরশুদিন সিবিআই কোর্টের কাছে জমা দিয়েছে যে ওরা কিছু এভিডেন্স পায়নি, জাস্ট বিকজ এভিডেন্স ট্যাম্পার হয়ে গেছে বলে। তাহলে আপনারা কিসের সিবিআই, যখন আমাদের ওয়েস্ট বেঙ্গল পুলিশ যখন কিছু করে উঠতে পারেনি? তো আপনারাই তো শেষ আশা ভরসা ছিলেন। অনেক কিছুই করা যায়, যে এরকম লোককে ধরা যায়। ফার্স্টেই হচ্ছে যে এখন তো নাম দিয়েছে অভয়া, তিলোত্তমা নাম দিয়েছিল ওর, তিলোত্তমা থেকে এখন দিয়েছে অভয়া নাম। তো অভয়ের মা বাবাকে যে ফোন করে জানিয়েছিল যে আপনার মেয়ে সুসাইড করেছে, তো তাকে আগে ধরুক, যে সে কেনই বা এরকম বলতে গেল যে আপনার মেয়ে সুসাইড করেছে, কি দেখে বলল। সিবিআই এর একটা রেকর্ড আছে যে তারা খালি ওয়েস্ট বেঙ্গলের ইনসিডেন্টটা না, বাদ বাকি স্টেটে যেই সব কেসগুলো সিবিআই এর কাছে গেছে তারা একটাও সলভ করে উঠতে পারেনি। জানি না কি হবে না হবে। কালকে কলকাতা টিভি চতুর্থ স্তম্ভতে শুনছি নাকি অনেক কিছু নাকি বানিয়ে এখানে বলা হয়েছে। জানি না কার কথা বিশ্বাস করবো কার কথা বিশ্বাস করব না। এখন শুনছি নাকি মানে কলকাতা টিভি বলছে যে সঞ্জয় যে ধরা পড়েছে সেই নাকি একমাত্র জড়িত আছে, আর অন্য কেউ নাকি জড়িত নেই। তো এবার কার কথা বিশ্বাস করব না করব? এখানে তো ইনস্টাগ্রামে ফেসবুকে সব জায়গাতে ছড়িয়ে গেছে যে এরকম ওর সাথে এক নয় একাধিক লোক মিলে ওর ওপর টর্চার করেছে। প্লাস ওর বডিতে নাকি অত নাকি কোনো চোট নাকি পাওয়াই যায়নি, এটা নাকি বানিয়ে বলা হয়েছে। আমি জানি না কোনটাকে সত্যি মানবো কোনটাকে মিথ্যে মানবো, কারণ এখনো অবধি প্রপার ইনফরমেশন কিছুই আসেনি। খালি একজনই ধরা পড়েছে, সে হচ্ছে সঞ্জয় রায়। সঞ্জয় রায়, হ্যাঁ সঞ্জয় ধরা পড়েছে, আর এখনো অবধি সিবিআই কাউকে ধরতে পারেনি। এখন তো সিবিআই এর কাছে কেস চলে গেছে। তো জানি না শেষমেশ কি হবে না হবে। আমি চাই অবশ্যই অবশ্যই, যতই আমি কোনো পলিটিক্যাল পার্টির মানে খুদ বার করি না কেন, যাই হোক, আমি দিনের শেষে এইটাই চাইবো যে যদিও বা কোনো পলিটিক্যাল পার্টি যদি ইনভলভ থাকে এর মধ্যে, তারা অবশ্যই যাতে সাজা পায়। অবশ্যই, যেটা হয়েছে খুব বাজে ঘটনা হয়েছে। এই যে ওয়েস্ট বেঙ্গল নিয়ে যে সবাই পড়ে আছে না, যে ওয়েস্ট বেঙ্গলে হয়েছে বলে একমাত্র ওয়েস্ট বেঙ্গলে এরকম হয়। এই লাস্ট 13 দিনের মধ্যে, 12 থেকে 13 দিনের মধ্যে 16খানা কেসেস এরকম জানা গেছে। উত্তরাখণ্ডে হয়েছে, বিহারে হয়েছে, মধ্যপ্রদেশে হয়েছে, দেন আসামে হয়েছে, ইউপির বালিয়াতে হয়েছে, ওয়েস্ট বেঙ্গলও আর একটা হয়েছে, মহারাষ্ট্রতে হয়েছে। তো কোনো পার্টিকুলার স্টেটকে এরকমভাবে টার্গেট না করে সব স্টেটেই হচ্ছে, এটাও দেখুক। আর আরেকটা আমি কথা বলতে চাই, লাস্ট ব্লগ আমি বলেছিলাম এই দুর্গাপুজো নিয়ে। কেন ভাই যারা প্রতিবাদ করছে বা যারা, অবশ্যই সবাই চায় যে বিচার পাক অভয়া, বাট এই যে এই বিচারের সাথে আর একটা, আমি এই ওয়ার্ডটা আমি ইউজ করতে বাধ্য হচ্ছি, যে নাটকটা একটা স্টার্ট হয়েছে যে দুর্গাপুজো হবে না। কেন ভাই দুর্গাপুজো হবে না? যদি হয়ে থাকে, শুধুমাত্র ওয়েস্ট বেঙ্গল এরকম হয়নি, বাকি অন্য স্টেটে হচ্ছে, তাহলে ওখানকারও সব পুজো বন্ধ হোক। যেমন মহারাষ্ট্রে গণেশ পুজো আসছে, তারপর দিওয়ালি আসছে, দেন ছট পুজো আসছে, সব তাহলে পুজো বন্ধ হয়ে যাক। কারণ সব রাজ্যতেই হচ্ছে, এরকম না যে খালি বেঙ্গলেই হচ্ছে। আর এটা দেখছি না, মানে আমি বলতে বাধ্য হচ্ছি, না থাক, আমি এটাতে এই ব্যাপারে আমি বলতে চাই না। এই দুর্গা পুজোটাকে না টার্গেট করা বন্ধ করুন। আর আরেকটা কথা আমি বলতে চাই, যে প্রত্যেকটা ক্লাবকে যেই 80 না 85 হাজার টাকা করে যে দেওয়া হচ্ছে, সেটা কিন্তু আমাদের সিএম তার নিজের গ্যাটের টাকা থেকে দিচ্ছে না। সেটা আমাদেরই মতন পাবলিক যারা ট্যাক্স পে করছে তাদেরই টাকা দিয়েই টাকাটা দেওয়া হচ্ছে। তো সেটা নেবেন না, সেটা আপনাদের নিজস্ব পুরোপুরি ব্যাপার, যেটা আপনারা নিতে চান না। কারণ
সবাই তো চাঁদা তুলেই পুজো করে, তো তাই হবে। এবার এই যে বলছেন যে আমরা ওই টাকা নেব না, এটা ওর নিজস্ব টাকা বা এরকম একটা আপনারা যে একটা অ্যাটিটিউড দেখাচ্ছেন, তাহলে ফেরত দিয়ে দিচ্ছেন, তাহলে তো আমি বলতে চাইবো যে অনেক কিছুই তো আমাদের সিএম স্টার্ট করেছে, যেমনি লক্ষ্মী ভাণ্ডার দিচ্ছে, কন্যাশ্রী দিচ্ছে, রূপশ্রী আছে, আরো অনেক কিছুই স্টার্ট করেছে, তাহলে সেইগুলোও আপনারা ফেরত দিয়ে দিন। 1000 টাকা এখন তো শুনছি যে নাকি 1000 টাকা ওয়েস্ট বেঙ্গলে আবার এরা ক্ষমতা এসেছে কারণ মেয়েদের ভোটটা পেয়েছে বলে মেয়েরা নিজেদেরকে 1000 টাকায় বেচে দিয়েছে সিএম এর কাছে, 1000 টাকা পাচ্ছে বলে। তো এই 1000 টাকাটাও না অনেক যারা মানে গ্রামের সাইডে থাকে তাদের অনেকের সংসার চলছে। তো আমি বলবো যদি এতই যদি প্রতিবাদ করার যদি ইচ্ছেই যদি আপনাদের থাকে, তাহলে ভালোভাবে প্রতিবাদটা করুন। তাহলে লক্ষ্মী ভাণ্ডার নেবেন না, কিছুই নেবেন না, ফ্রিতে যে রেশনের চাল পাচ্ছেন, অনেকেই আমি দেখেছি যাদের ঘরে কোনো অভাব নেই, তাদের কাছে বিপিএল কার্ড আছে, রেশন কার্ড আছে, যেখানে তারা ফ্রিতে চাল, চিনি, আটা সবই পাচ্ছেন, ওইগুলোও ফেরত দিয়ে দিন। ওইগুলো ফেরত দিয়ে প্রতিবাদটা করুন, তাহলে মানে সেটা জিনিসটা ভালো দেখাবে। আর এই দুর্গাপুজোকে টার্গেট করা বন্ধ করুন, কারণ এরকম না যে আপনারা জীবনযাপন করা ছেড়েই দিয়েছেন, খাওয়া দাওয়া ছেড়ে দিয়েছেন, অফিসে কাজে যাচ্ছেন না, আপনার অফিসে বলে দিয়েছেন না যতক্ষণ না ন্যায় বিচার পাবে ততক্ষণ আমরা কাজ করব না, আপনারা এটাও বলেছেন না আমরা স্যালারিও নেব না যতক্ষণ না সে বিচার পাচ্ছে, এরকম তো না, জীবনযাপন তো করছেনই, তাহলে এই দুর্গাপুজোকে কেন টার্গেট করা? আমি আবারও বলছি যে সে অবশ্যই বিচার পাক, যেই মা বাবার নিয়ে চলে গেছে তারা অবশ্যই 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 বিচার পাক, কিন্তু তা বলে এইটা করাটা ঠিক না যে দুর্গাপুজো হবে না। এই দুর্গাপুজোতে কত লোকের পেট চলে আপনারা জানেন? আমাদের কাছে তো একটা অনেক বড় একটা ফেস্টিভ্যাল, অনেক বড় একটা উৎসব, কিন্তু তার সাথে যারা এই রাস্তাঘাটে যারা এই দুর্গাপুজোর টাইমে ফুচকার দোকান, ঘুগনির দোকান, চাউয়ের দোকান এইসব যে লাগিয়ে তারা যে একটা আশায় যে থাকে যে না দুর্গাপুজোর টাইমে আমাদের একটু ইনকাম হবে, তাদের পেটে কিন্তু লাথি মারা হবে। তো এটা একটু ভেবে নিন, ঠিক আছে? আর একটা জিনিস আমি দেখলাম যে আপনারা যে প্রতিবাদে নেমেছেন, আমি সবাইকে বলছি না, কিন্তু আমি কিন্তু এটা সবাইকে মিন করে বলছি না, যারা প্রতিবাদে নেমেছেন বা যারা উল্টোপাল্টা বলছেন তাদের মধ্যে কিছু এরকম পাবলিক আছে যারা এই নাকি একটা মেয়ে হয়ে নাকি তার রাস্তায় নেমেছে একটা মেয়ে যাতে বিচার পায়, কিন্তু সেই পাবলিকই একটা মেয়েকে এত বাজে একটা কথা বলতে পারে। আরে রচনার কথা বাদ দিন, রচনা, ঋতুপর্ণা, সত্যি ওদেরটা দেখে আমার সত্যিই মনে হয়েছে নাটক। তারপরে সায়ন্তিকা না কে আছে, সে ওই প্রতিবাদ মিছিলে গিটার বাজাচ্ছে, সেটাও সত্যি একটু অতিরিক্ত বাড়াবাড়ি, এগুলো নাটকের পর্যাতেই পড়ে। কিন্তু এক আপনাদের মধ্যে কি মনুষ্যত্ব বলে কি কিছু জিনিস নেই? এদিকে একটা মেয়ের জন্য আপনারা পথে নেমেছেন প্রতিবাদ করার জন্য, কিন্তু আর একটা মেয়েকেই আপনার উল্টোপাল্টা বলছে, সেটা হচ্ছে মিনি চক্রবর্তীও এই প্রতিবাদে যোগ দিয়েছে। আর মিনি চক্রবর্তী নামে আপনারা কি বলছেন যে ওর সাথেও এরকম হোক, তাহলে আপনারা কিরকম টাইপের মানুষ? এইদিকে একজনের জন্য বিচার চাইতে নেমেছেন পথে, আর একজনের নামে সেই বিচারের পথে নেবেই আপনারা আরেকজনের জন্য এরকম চাইছেন যে তার সাথেও এরকম হলে ভালো হয়, তাহলে আপনারা কেমন টাইপের মানুষ? এটাও তো রাজনৈতিক দলের সঙ্গে জড়িত বা সে সিনেমা করে, তার মানে এই নয় যে একটা মেয়ের জন্য প্রতিবাদ করতে নেবে আর একটা মেয়েকে এরকম উল্টো পাল্টা বলা। এটাই তো মানে আমি বুঝতে পারছি না কি এটা কি প্রতিবাদে আপনারা না নেমেছেন? ও একটা মেয়ে আর মানুষ, সব থেকে বড় হচ্ছে মানুষ, মেয়ে তো আসছেই অবশ্যই, কিন্তু সবার আগে সে হচ্ছে একটা মানুষ, তাহলে আপনারা কি প্রতিবাদ করছেন? এদিকে একটা মেয়ের জন্য প্রতিবাদে নেমেছেন, কিন্তু আর একটা মেয়েকেই চাইছেন যে সেম ওই ঘটনা ওর সাথে এরকম হোক। আগে আপনারা কি কর্ম ওর সেটা ওর কাছে আছে, কিন্তু ও তো একটা মানুষ হিসেবে একটা মেয়ে হিসেবে নেমেছে, ওই জিনিসটা হয়েছে এরকম শান্তি এই মিমি চক্রবর্তী। এটা কি আপনারা নিজেদের বাড়ির মা, বোন, দিদি, মাসি, পিসি এদের ব্যাপারে বলতে পারতেন এরকম ভাবে? আজকে যারা বলেছে বা আমরা যারা আছি, যে বলেছে আর আমরা যারা আছি, আমাদের ভালো লাগছে এটা শুনতে। যতই আমরা প্রোটেক্ট করি, যতই আমরা আন্দোলন করি, নিচে মানে নামি, রাস্তায় নামি করতে, বিচার চাইতে, তাও কিন্তু ভালো লাগেনি, কথাটাও কিন্তু ভালো লাগেনি এরকমভাবে একজনকে বলা। তাহলে আমি এটাই বুঝতে পারছি না যে কি তাহলে বিচার চাইছে। এদিকে একটা মেয়ের জন্য নেমেছে আর একটা এদিকে
একটা মেয়ের জন্য ইয়ে করছে। আগে আপনারা ডিসাইড করে নিন যে আপনারা কি চান। এরকম টাইপের মানুষগুলোর জন্যই না মানে কি বলবো, পিছিয়েই থাকবো আমরা সব সময়, এগোতে আর পারবো না এরকম যদি মাইন্ডসেট নিয়ে যদি আপনারা চলেন। আমি আবার আমার শেষের এটাই বলবো যে সে অবশ্যই বিচার পাক। এখানে আমাদের রাজ্যের সিএম এর পুলিশের দোষ আছে, অবশ্যই দোষ আছে, অনেক জায়গাতেই ওরা ভুল কাজ করেছে। এবার যখন কেসটা যখন এবার সিবিআই এর কাছে গেছে, সিবিআই তো অনেক পাওয়ারফুল একটা ফোর্স, তো এবার তারা এইসব অজুহাত না দেখিয়ে যে এভিডেন্স ট্যাম্পার করে দিয়েছে পুলিশ বা যারা ওইখানে ওই টাইমে যারা ঢুকেছিল সেই সব মেনে নিচ্ছি, বাট আপনারা তো অনেক হাই লেভেলের, আপনারা তো সব কেস সলভ করতে পারেন, তো এইটুকুই আশা করব যে আপনারা এবার কেসটাকে যত তাড়াতাড়ি সম্ভব সলভ করুন। আর এই দুর্গা পুজো করবো না, দুর্গা পুজো বন্ধ হোক, এই যে অনেকেই আছে এর মধ্যে জড়িত, আমি পার্টিকুলার আমাদের বাংলাভাষী লোকদেরকে বলবো না, এর মধ্যে অনেক হিন্দিভাষী লোকেরাও আছে যারা এইটা উঠে পড়ে লেগেছে এই দুর্গা পুজো বন্ধ হোক। তো আমি তাদের উদ্দেশ্যে বলতে চাইবো যে আপনারা কি জীবনযাপন, নর্মাল জীবনযাপন কি আপনারা কাটাচ্ছেন না? আপনারা কি খাওয়া দাওয়া ছেড়ে দিয়েছেন, কাজে যাওয়া ছেড়ে দিয়েছেন? তাহলে এবারটাকে টার্গেট না করে অবশ্যই বিচার চান, এইসব নোংরা পলিটিক্সগুলো না করে।